নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি দারুণ স্বাদের নিরামিষ সুজির ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে। এই কেকটি স্বাদেও যেমন সুস্বাদু, বানানোও খুবই সহজ। আমার এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে ট্রাই না করলে সেটা বুঝতে পারবেন না। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর আগেও আমি আমার চ্যানেলে আরও দুটো কেকের রেসিপি বানানো দেখিয়েছি। যারা এখনও ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ওই কেক রেসিপির লিঙ্ক দুটো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, আসুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি আজকের এই সুজির কেকটি। কেকটি বানানোর জন্য আমার লাগবে বাটার মিল্ক। তার জন্য আমি একদম হালকা উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার বাটার মিল্ক। এবার মেন যে উপকরণ সেটা হচ্ছে সুজি। সেই সুজি আমি একটা ব্লেন্ডারে 1 কাপ নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন। এবার আমি এই ব্লেন্ড করা সুজিটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 কাপ চিনি আর আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্কটা। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে নাড়িয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তাতে সুজিটা ভালো করে ভিজে যাবে। এই কেকের মধ্যে আমি কিছু টুটি ফুটি ব্যবহার করব। তার জন্য আমি অল্প কটা টুটি ফুটি নিয়ে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে রাখবো, যাতে কেকের ওপরে ছড়িয়ে দিলে এগুলো নিচে না পড়ে যায়। এদিকে 10 মিনিট হয়ে গেছে, সুজিটা ভালো করে ভিজেও গেছে। এবার এই পাত্রের ওপরে একটি চালনি রেখে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ গুঁড়ো দুধ, নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণ ভালোভাবে সুজির পাত্রের ওপরে চেলে নেব। চালার পরে যে ডাস্টটা বেরোবে সেটা ফেলে দিতে হবে। এবার শুকনো উপকরণটা সুজির মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্প না থাকে। এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সাদা তেল আর দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা এসেন্স। তারপরেও এই তেল আর ভ্যানিলা এসেন্সটাও ভালো করে সুজির মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে। আমার এবার কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার আমি কেক টিনটি রেডি করে নেব। আমি এখানে একটি কেক টিন নিয়েছি। এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে। আমি আগে থেকে একটি পেপার এই শেপে কেটে রেখেছিলাম, পেপারটি দিয়ে দিলাম। এবার পেপারের ওপরেও আবার একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরেও কেক টিনটি একটু ট্যাপ করে নেব, যাতে কোনো এয়ার ভেতরে না থাকে। এবার ওপর থেকে টুটি ফুটিগুলো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে খুব সুন্দর লাগবে। এবার কেক টিনটি বেক করার জন্য তৈরি হয়ে গেছে। আমি এই কেকটি যেহেতু কড়াইয়ে করে দেখাবো, তাই আমি আগে থেকেই হাই ফ্লেমে একটি কড়াই ঢাকা দিয়ে প্রিহিট করে রেখেছি। 5 মিনিট প্রিহিট করার পর এটা খুলে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার কেক টিনটি আস্তে করে এই ভেতরে বসিয়ে দেব। তারপরে আবার ঢাকনা বন্ধ করে আমি 45 মিনিট বেক করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা
কমিয়ে এবার মিডিয়াম করে দিয়েছি। এইভাবে 45 মিনিট আমি বেক করব। 45 মিনিট হয়ে গেছে। আমি 30 মিনিট হয়ে যাওয়ার পরে আমি একবার কেকটা চেক করে দেখেছিলাম, তখনও কেকটা তৈরি হয়নি। আরও 15 মিনিট বেক করে নিয়েছি। এবার একটি টুথপিক দিয়ে দেখছি, দেখুন টুথপিকটা একদম ক্লিন এসছে, মানে আমার কেকটি একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কেকটি নামানো হয়ে গেছে, আমি সাইড থেকে একটু কাট করে নিচ্ছি। এবার কেকের পাত্রটির ওপরে একটি প্লেট রেখে কেকের বাটিটি উল্টে দিচ্ছি। ওপর থেকে একটু ট্যাপ করলেই কেকটি বের হয়ে যাবে। এবার আমি ওপর থেকে পেপারটা আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন একদম পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। সাবধানে আমি কেকটাকে এবার উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। এবার আমি কেকটি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কাটা দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা নরম হয়েছে আর ভীষণ সফট হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার সুজির কেক বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সবার মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। দেখুন কতটা নরম হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার সুজির কেকটি বানাবেন আর কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।